আচ্ছা, একটু ভাবো তো, একটা মাত্র রোজা, মাত্র একটা, আর সেই রোজার বিনিময়ে আল্লাহ তাআলা পুরো এক বছরের গুনাহ মাফ করে দেন। শুনে কি বিশ্বাস হচ্ছে না? মনে হচ্ছে এত সহজ হয় নাকি? কিন্তু প্রিয় বোন, এটা আমার কথা না, এটা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তো এই হাদিসে প্রমাণিত। আর এই রোজার পেছনে আছে এমন একটা ইতিহাস যেটা জানলে আপনার বুক ভরে যাবে, চোখ ভিজে আসবে। আজকে আমি আপনাকে সেই পুরো গল্পটা বলবো। আশুরার রোজা কেন এত গুরুত্বপূর্ণ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু বলবো যেটা অনেকেই জানেন না। হাজার হাজার বছর আগের কথা। মিশরের মাটিতে তখন ফেরাউনের রাজত্ব। সে নিজেকে বলতো সর্বোচ্চ প্রভু। নাউজুবিল্লাহ। তার কথার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস রাখতো না। বনি ইসরায়েলরা মূসা আলাইহিস সালামের কওম তখন তার হাতে ভীষণ নির্যাতনের শিকার। আর সেই অত্যাচারের মোকাবেলায় একা দাঁড়িয়েছিলেন একজন নবী, হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে বারবার পাঠিয়েছেন ফেরাউনের কাছে, বলেছেন আমার বান্দাদের মুক্তি দাও। কিন্তু ফেরাউন প্রতিবারই অহংকারে বুক ফুলিয়ে বলেছেন না। তারপর এলো সেই রাত, আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে রওনা দিলেন। সামনে বিশাল লেলিহান সাগর, পেছনে ফেরাউনের বিশাল বাহিনী। পালানোর কোনো পথ নেই। বনি ইসরায়েলের লোকেরা ঘাবড়ে গেল, বলল আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু সেই মুহূর্তে মূসা আলাইহিস সালাম কি বললেন জানেন? কোরআনে আল্লাহ সেই কথাটা সংরক্ষণ করে রেখেছেন। কাল্লা ইন্না মায়া রব্বি সায়াহদিন। কখনো নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত ৬২। আর তারপরে সেই অলৌকিক ঘটনা। আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালাম তার লাঠি সাগরে মারলেন, আর সেই সাগর দুই ভাগ হয়ে গেল। মাঝখানে শুকনো রাস্তা। মূসা আলাইহিস সালাম এবং তার কওম হেঁটে পার হয়ে গেলেন। ফেরাউন পেছনে পেছনে ঢুকলো, আর তখনই সেই পানির দুই দেয়াল একসাথে ধসে পড়ল। ফেরাউন শেষ হয়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয় প্রিয় বোন। আল্লাহ মূসা আলাইহিস সালামের জন্য সমুদ্র চিরে দিতে পারেন। তিনি আপনার কষ্টের পথও খুলে দিতে পারেন। হয়তো সেই দরজাটা খুলে যাওয়ার অপেক্ষায় আপনি অনেক দিন ধরে আছেন। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না। এই ঘটনার পর থেকে বনি ইসরায়েলরা মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন রোজা রাখত, কৃতজ্ঞতার রোজা। কারণ এই দিনেই আল্লাহ তাদের ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। এখন আসি সেই মুহূর্তে, যেই দিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। সেখানে গিয়ে দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখছেন। তিনি জিজ্ঞেস করলেন এটা কিসের রোজা? তারা বলল এই দিনে আল্লাহ মূসা আলাইহিস সালামকে ফেরাউনের উপর বিজয় দিয়েছিলেন, তাই আমরা শুকরিয়া হিসেবে রোজা রাখি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মূসার উপর আমাদের হক তোমাদের চেয়ে বেশি। এরপর তিনি নিজে সেই দিন রোজা রাখলেন এবং সাহাবাদেরও রাখতে বললেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। প্রিয় বোন, এবার একটু নিজের জীবনের সাথে মিলিয়ে ভাবুন। মূসা আলাইহিস সালামের সেই বিজয়, সেটা শুধু বনি ইসরায়েলের বিজয় ছিল না, সেটা ছিল সত্যের ওপর মিথ্যার পরাজয়, তাওহীদের ওপর শিরকের পরাজয়। আর সেই বিজয়ের সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে, আমাদের উম্মতকে সংযুক্ত করলেন। এই একটা রোজার ফজিলত কত বড় জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা রাখি যে তিনি এর মাধ্যমে বিগত এক বছরের ছোট গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম। কিন্তু বোন, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই মাফের কথা বলা হয়েছে ছোট গুনাহের ক্ষেত্রে। আলেমরা স্পষ্টভাবে বলেন কবিরা গুনাহ বা বড় পাপের জন্য খাঁটি তওবা করা জরুরি। শুধু রোজা রাখলেই বড় গুনাহ মাফ হয়ে যায়, এটা ভুল ধারণা। তাই আশুরার রোজার সাথে মনের ভেতর থেকে তওবাও করুন। ছোট গুনাহ মাফের এই সুযোগ নিন, আর বড় গুনার জন্য আল্লাহর দরজায় কাঁদুন। বোন, এই ভিডিওটা যদি আপনার মনে একটু ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে আপনার কোনো বোন, বান্ধবী বা মাকে এটা পাঠিয়ে দিন। হয়তো তার জীবনেও এই কথাগুলো দরকার ছিল। আর তার একটা রোজার কারণ যদি আপনি হন, সেই নেকির ভাগও আপনি পাবেন ইনশাআল্লাহ। এখন একটা প্রশ্ন অনেকেই করেন, আমরা শুনি 10 তারিখ রোজা রাখ, আবার 9+10 রাখতেও বলা হয়, কোনটা ঠিক? এটার উত্তর আছে সহিহ হাদিসেই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশুরার রোজার কথা জানলেন, তখন তিনি বললেন আগামী বছর বাঁচলে 9 তারিখও রোজা রাখবো, কারণ ইহুদিদের সাথে সামঞ্জস্য না রেখে একটু আলাদা করতে চাইলেন। সহিহ মুসলিম। কিন্তু পরের বছর আসার আগেই তিনি ইন্তেকাল করলেন। তাই আলেমরা বলেন সবচেয়ে উত্তম হলো 9 ও 10 মুহররম দুটো রোজা একসাথে রাখা। এটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল। আর যদি কেউ 10 ও 11 মুহররম রাখেন, তাহলে সেটাও
ইমাম আহমদ রহমতুল্লাহ সহ অনেক আলেমদের মতে জায়েজ। তবে 9 ও 10 রাখাটাই বেশি শক্তিশালী মত। আর শুধু 10 তারিখ একা রোজা রাখা সেটা কি মাকরুহ? এই বিষয়ে আলেমদের মতভেদ আছে। তাই নিরাপদ পথ হলো অন্তত 2টো রোজা রাখুন। বোন, আশুরা নিয়ে সমাজে কিছু ভুল ধারণা প্রচলিত আছে, সেগুলো থেকে সতর্ক থাকা জরুরি। প্রথম ভুল ধারণা, আশুরার দিন বিশেষ খাবার রান্না করলে বরকত হয়। এটার কোনো ভিত্তি নেই, এই বিষয়ে কোনো সহিহ হাদিস নেই। দ্বিতীয় ভুল ধারণা, আশুরার দিন শোক পালন করা, কালো কাপড় পরা বা মাতম করা ইসলামের অংশ। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইসলাম বিরোধী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটা করেননি, শেখানোনি। তৃতীয় ভুল ধারণা, আশুরার রোজা রাখলে সব গুনাহ মাফ হয়ে যায়। না, এটা ছোট গুনাহ মাফ হওয়ার আশা করা যায়, বড় গুনার জন্য তওবা আলাদাভাবে করতে হবে। এই ভুল ধারণাগুলো থেকে নিজেকে আর পরিবারকে বাঁচিয়ে রাখুন। দিনকে যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে গেছেন সেইভাবেই ধরে রাখুন। প্রিয় বোন, আমি জানি আমাদের প্রতিদিনের জীবনটা কত ব্যস্ত। সকালে উঠে সংসার সামলানো, বাচ্চাদের স্কুলে পাঠানো, রান্না কাজ, এর মাঝে নিজের আত্মার কথা ভুলে যাই আমরা। কখনো রাতে বালিশে মুখ গুজে একা কাঁদি, কাউকে বলতে পারি না কি কষ্ট আছে মনে। কিন্তু জানেন, আল্লাহ তাআলা সেই কষ্ট দেখছেন। মূসা আলাইহিস সালাম যখন সামনে সমুদ্র আর পেছনের শত্রুর বাহিনী, তখনও তিনি বলেছিলেন, আমার রব আমার সাথেই আছেন। আপনার জীবনের সেই বন্ধ দরজাগুলোর কথা, সেই ক্লান্তির কথা, সেই স্বপ্নের কথা আল্লাহকে বলুন। আর আশুরার দিন রোজা রেখে সেজদায় গিয়ে দোয়া করুন। সেই দিনটাকে শুধু না খেয়ে থাকার দিন বানাবেন না, মনের সাথে যোগ করুন। আশুরায় আপনি ঠিক কি করবেন সেটা একটু গুছিয়ে বলি। মুহররমের 9 ও 10 তারিখ রোজা রাখুন, এটাই সবচেয়ে উত্তম আমল। বিকল্প হিসেবে 10 ও 11 তারিখ রাখতে পারেন। উভয় ক্ষেত্রে নিয়ত পরিষ্কার রাখুন। রোজার পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার করুন। ছোট গুনাহ মাফের সুযোগ নিন, বড় গুনার জন্য কাঁদুন। এই দিন বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। সূরা আশ-শুআরা 53 থেকে 68 আয়াত করুন। মূসা আলাইহিস সালামের সেই মুহূর্তের বর্ণনা আছে। পরিবারের জন্য দোয়া করুন। সন্তানদের, স্বামীর, মা বাবার জন্য এই বিশেষ দিনে দোয়া করুন। ভুল রসম রেওয়াজ থেকে দূরে থাকুন। আশুরায় কোনো বিশেষ খাবার না, আচার নেই, শুধু রোজা এবং ইবাদত। আশুরার দিনটা আসলে একটা বার্তা দেয় আমাদের, যে পথ বন্ধ মনে হয় আল্লাহর কাছে সেটাও খোলা। যে শত্রু অজেয় মনে হয় আল্লাহর ইচ্ছায় সে শেষ হয়ে যায়। যে মানুষ একা মনে হয় সে আসলে একা না, যদি তার রব তার সাথে থাকে। মূসা আলাইহিস সালাম একা ছিলেন না, আপনিও একা নন। এই মুহররমের আশুরার রোজার মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা একটু গভীর করুন। নিজের গুনাহগুলো মনে করুন, লজ্জা পান, ক্ষমা চান, আর সেই সেজদায় মাথা রাখুন যেখানে আপনি সবচেয়ে ছোট আর আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ আমাদের সবাইকে আশুরার রোজা রাখার তৌফিক দিন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের পরিবারকে হেফাজত করুন, আর আমাদের দ্বীনের উপর অবিচল রাখুন। আমিন। প্রিয় বোন, যদি এই ভিডিওটা আপনার কাজে লেগে থাকে একটা লাইক দিয়ে দিন। এইটুকুই আমার জন্য অনেক বড় দোয়ার মতো। আর কমেন্ট করে জানান এই মুহররমের আশুরার রোজা রাখার নিয়ত করেছেন কিনা। আমি আপনাদের প্রতিটা কমেন্ট পড়ি, প্রতিটা কমেন্ট আমার মনে একটা শক্তি দেয়। আপনাদের প্রতিটা দোয়াই আমাকে আরো ভালো কাজ করার সাহস দেয়। এই ভিডিওটা আপনার কোনো প্রিয় বোন বা মাকে পাঠিয়ে দিন, হয়তো তার একটা রোজার কারণ হবেন আপনি, আর সেই নেকির অংশ আপনিও পাবেন। আর এমন নির্ভরযোগ্য ইসলামিক আলোচনা যদি নিয়মিত পেতে চান, আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। আমরা চেষ্টা করি কোরআন হাদিসের সহিহ তথ্য সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছে দিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিটা ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।